দেশপ্রেমী বরাবর খোলা চিঠি। আমি কোনো রাজনীতিবিদ নই, তবে বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী ৫৪ বছরে দেশের সার্বিক পরিস্থিতির অবনতি এবং বর্তমান অবস্থা একজন দেশপ্রেমীকে গভীর শোকাহত করে। সেই ব্যথা ও দরদ নিয়ে দেশের জ্ঞানীগুণী জনগণের প্রতি একটি পরামর্শ তথা খোলা চিঠি, যেটি দেশের সর্বস্তরের জনগণের প্রকৃতি মুক্তি দিবে ইনশাআল্লাহ। সরকারের সর্বনিম্ন দায়িত্বশীল হলেন এলাকার মেম্বার। উক্ত মেম্বার নির্বাচনের প্রচলিত পথ পরিহার করে এমন একটি পথ অবলম্বন করা, যেখানে পদের লোভে অর্থের অপচয় থাকবে না, মিথ্যা আশ্বাস থাকবে না, বিরোধী দলের প্রতি ক্ষোভ ঘৃণা থাকবে না, মিছিল মিটিংয়ে অর্থের অপচয় থাকবে না, ভিন্ন ভিন্ন পোস্টার হ্যান্ডবিল লাগবে না, রাত দিন মাইক বাজিয়ে বাজিয়ে নেতার প্রশংসা করতে হবে না, ভোটারদের কাছে গিয়ে লোভ লালসা দিতে হবে না, লোকদেরকে টাকা বিতরণ করতে হবে না, নির্বাচিত ব্যক্তি আনন্দে অর্থ অপচয় করবেন না, প্রতিপক্ষের উপর হামলা মামলা হবে না, দলের নেতা কিংবা বড় ভাইদের নামে অন্যের উপর জুলুম হবে না, চাঁদাবাজি থাকবে না, পর্যায়ক্রমে সর্বস্তরে এভাবে পরিচালিত হতে পারে। পদ্ধতি ১, প্রত্যেক তার এলাকার সৎ ও দেশদরদী লোকদের চিনেন, যারা নিজেকে প্রার্থী দাবি করবেন না, তাদের মধ্য থেকে কয়েকজনকে নির্বাচন করবেন এলাকার ভদ্র ও বিজ্ঞজনরা। এক্ষেত্রে প্রত্যেক ওয়ার্ডের ইমাম খতিবদেরকে সাথে নিয়ে কাজটা করলে বেশি উত্তম হবে। নির্বাচিত লোকদের পরিচয় ও পেশা এলাকাতে জানানো যেতে পারে বিভিন্ন মাধ্যমে, যেমন মাইকিং পদ্ধতি হলে নির্বাচিত ৫ জনের পরিচিতি মাইকিং করা হবে। পোস্টার পদ্ধতি হলে জনবহুল স্থানগুলোতে উক্ত ৫ জনের পরিচিতি একসাথে থাকবে, সেখানে কোনো নির্দিষ্ট দলের নাম থাকবে না, কারণ তখন কোনো দলকে জনগণ ভোট দিবেন না, বরং প্রকৃত সৎ ও যোগ্য ব্যক্তিকে ভোট দিবেন। নির্বাচিত ব্যক্তিদের সততা ও যোগ্যতা কোনো দলের পক্ষ থেকে কিংবা সে নিজে বলবেন না, বরং এলাকার লোকজন যাকে সৎ ও যোগ্য বলে বিবেচনা করবে তাকেই নির্বাচিত করা হবে। ব্যালট বক্সে ও ব্যালট পেপারে কোনো মার্কা থাকবে না, বরং ব্যক্তির নাম ও পরিচয় থাকতে পারে। ভোট গ্রহণ করা হবে জনসম্মুখে, ভোট গণনা করা হবে নির্ভরযোগ্য উপায়ে। অতঃপর চূড়ান্ত নির্বাচিত ব্যক্তির কার্যকলাপ তদারকি থাকতে পারেন বাকি ৪ জন পূর্ব নির্বাচিত ব্যক্তি। বিশেষ প্রয়োজনে তাদের নির্ধারিত ভাতাও প্রদান করা যেতে পারে। এ পদ্ধতিতে মারামারি, হানাহানি, অপচয়, মিথ্যা, অযোগ্য ও অপরাধ প্রবণতা প্রায় শেষ হয়ে যাবে। আর অন্যান্য বিষয়ে প্রকৃত স্বাধীনতা এবং সবার অধিকার নিশ্চিত হবে ন্যায় বিচার প্রয়োগের মাধ্যমে। পদ্ধতি ২, এলাকাভিত্তিক সুসংগঠন কর্তৃক বিজ্ঞদের পরামর্শের মাধ্যমে মেম্বার ও চেয়ারম্যান নির্বাচিত হবেন। তখন যাবতীয় বিরোধ নিষ্পত্তি ইত্যাদি কাজ পরিচালিত হবে সংগঠন কর্তৃক নির্ধারিত মেম্বার এবং বিজ্ঞদের সমন্বয়ে। এতে একক বা দলীয় শক্তি না থাকায় জুলুম, নির্যাতন, দুর্নীতি ও অন্যায় অনাচার বহুলাংশে কমে যাবে ইনশাআল্লাহ। এক্ষেত্রে নাটোরের আদর্শ গ্রাম হুলহুলিয়া আমাদের অনুপ্রেরণা হতে পারে, যেখানে সংগঠন ও নির্বাচিত কমিটির মাধ্যমে যাবতীয় কার্যক্রম পরিচালিত হয়ে আসছে সুন্দরভাবে। নিবেদক কাজী বেলাল রাজি।